হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ক্লাসের শুরুতে যে অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা, দেখো খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা ক্লাসে করিয়েছিলাম। তো এই ধরনের অঙ্কে কী ধরনের ফর্মুলা আমরা ইউজ করি তোমরা কিন্তু ভালো মতো জানো। আর তোমরা কিন্তু আজকে যে ক্লাসটা হবে, যেই অঙ্কগুলো তোমাদের সামনে আসবে, তোমরা যদি দেখে মনে হয় যে হ্যাঁ পারছো, তো তোমরা কিন্তু সাথে সাথে সেটা করে ফেলবে। এবং আমাদের যে লাইভ চ্যাট চলে, আমাদের যে এই ক্লাসগুলো লাইভ চ্যাট চলে, তোমরা কিন্তু লাইভ চ্যাটে কিন্তু অ্যান্সার করে দিতে পারো, ঠিক আছে? তো পরে তো কমেন্টে করোই তোমরা, সেটা ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু লাইভ চ্যাটেও কিন্তু অ্যান্সারটা দিয়ে দিতে পারো। তো চলো এই ধরনের অঙ্ক তোমরা কি করবে, দেখো এখানে দেওয়া আছে 123 × 123। এই ধরনের অঙ্ক আমরা কি জানি যে বহুত একটা প্রসেস চলে যায় যদি আমরা নর্মাল ওয়েতে করি। তো সেই জন্য আমরা কি করব, এই 123টাকে কি ধরে নেব এ, আর 141টাকে বি, ঠিক আছে? এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ 3বার আছে, মানে 3বার গুণ, মানে আমরা বলতে পারি যে এ কিউব প্লাস, দেখো প্লাস আছে, সাইন কি আছে প্লাস, 141কে কি ধরেছি বি, দেখো কয়বার আছে 1 2 3 গুণ অবস্থায়, মানে বি কিউব, তাই তো? ডিভাইডেড বাই নিচে কি আসছে দেখো 123 × 123, মানে 2বার আছে এ স্কোয়ার, এখানে দেখো মাইনাস ছিল তো মাইনাস বসিয়ে দিলাম। আর 123 × 141, দেখো এ ইন্টু বি হয়ে যাচ্ছে, মানে এ বি বলতে পারি আমরা। প্লাস কি হচ্ছে 141 × 141, মানে কি বি স্কোয়ার। আচ্ছা, এই ফর্মুলাটা যখন তোমরা দেখতে পাচ্ছ, আমরা কি জানি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা কি আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই জানি তো আমরা। এটা কার মান? এটা এ কিউব প্লাস বি কিউবের মান, এটা সমান সমান এটা। আচ্ছা, আমরা সুবিধার জন্য কি এটা লিখতে পারি যে তার মানে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি, বলতে পারি? দেখো কিছুই তো না, সমান সমান জাস্ট এই যে মানটা আছে এটাকে শুধু ওই পারে ট্রান্সফার করে দিলাম, ওটা ভাগ অবস্থা বসলো, দেখো মানটা সেম আসছে। এই অঙ্কের যে প্যাটার্নটা আসছে আমাদের সেটার সাথে সেম আসছে, মানে কি হচ্ছে এ প্লাস বি। তার মানে এটা মানে আমরা কি বলতে পারি, এটা মানে আমরা বলতে পারি এ প্লাস বি। এখানে এ এর মান কত 123, আর বি এর মান কত 141, তাহলে দুটাকে যোগ করো, কত হচ্ছে 264। 141 3 আর 4, হ্যাঁ ঠিকই আছে 264। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অপশান এ। একদম ইজি আছে, তোমরা কিন্তু দেখবে আর অঙ্কগুলো করে ফেলতে পারবে। যারা যারা করে ফেলেছো তারা কিন্তু লাইভ চ্যাটে অ্যান্সারটা দিয়ে দিও, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাবো। প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের অঙ্ক আমরা নিচে আজকে তুলে ধরেছি। দেখো এই অঙ্কটা যেটা আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x + 3/4 ইফ এক্স ইজ ইকুয়াল টু এত হয়। এক্সের একটা মান দেওয়ার আছে, তাহলে এখানে এক্সের মানটা পুট করতে হবে। তো এত বড় মানটা তো আমরা এখানে পুট করতে পারবো না, এই মানটার আগে ছোটো একটা মান বের করতে হবে, সমাধান বের করতে হবে। তো এই যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কের আমরা কি প্রসেস ধরেছিলাম, যেটা ছাদ থাকবে সেই ছাদের সাথে যে লাগোয়া +1টা আছে এটাকে আমরা ধরবো না, এটাকে আপাতত স্টপ রাখবো। বাদবাকি নিচেরটার আমরা ক্যালকুলেশন করব। এবার নিচেরটা যদি ক্যালকুলেশন করতে হয়, দেখতে হবে সবার নিচে কি আছে 1/2, মানে 1,2। এবার কটা আছে 1 2 3, উপরেরটা ধরবো না যেহেতু 3টা আছে, তো 3টা দাগ নিচে 1 2 3 নিয়ে নিলাম, দারুণ। এবার কি করব, 2 এর সাথে 1 যোগ করো, কত হলো 3, 3 এর সাথে 2 যোগ করো, কত হলো 5, 5 এর সাথে 3 যোগ করো, কত হলো 8। তার মানে কি বাড়াচ্ছে মানটা 5/8, কেননা শেষে যে দুটা থাকে সেটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখি। কেননা দেখো এখানেও ভগ্নাংশ ছিল 1/2, সেই জায়গায় আমরা কি লিখলাম 1,2, বোঝা গেল? সেমভাবে 5,2টাকে আমরা 5,8টাকে কি লিখতে পারি 5/8। তো এই 5/8টা কার মান বেরোলো, এতটুকুর মান বেরোলো। ও কার সাথে ছিল, এই 1 প্লাসের সাথে যুক্ত আছে, তার মানে এই 5/8টা +1 এর সাথে যুক্ত আছে, তার মানে এটা 8, 8 + 5 = 13/8। 13/8 কার মান বেরোলো, এক্সের মান। এক্সের মান যদি 13 হয়, এটা যদি এক্সের মান হয়, তাহলে এক্স মানটাকে এখানে পুট করতে হবে আমাদেরকে। তাহলে 2x এর জায়গায় 13/8 প্লাস 3/4, তাই তো? ঠিক। এবার এখানে কি করব তাহলে, এবার যেহেতু দেখো এটা তো গুণ অবস্থায় ছিল, 2 দিয়ে এটা গুণ, যেহেতু 2 দিয়ে এটাকে কাটো 4, তাহলে নিচে 4, এটা নিচে 4, তাহলে দুটোকে লসাগু করো, 4 হয়ে যাচ্ছে, উপরে কি হচ্ছে 13 + 3, মানে হচ্ছে 16/4, 4 দিয়ে এটাকে কাটো 4। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার 4। এটা কিন্তু একদম ইজি আছে অঙ্কটা, হ্যাঁ তোমরা কিন্তু দেখলে করে ফেলতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, যেহেতু প্র্যাকটিস সেট আমরা আজকে অতটা আলোচনা করবো না,
যে ফর্মুলাগুলো কী ছিল আমরা অলরেডি এগুলো ক্লাস করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ডেসক্রিপশনে কিন্তু প্রত্যেকটা সিম্পলিফিকেশনের পার্ট করে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। আর উপরে আমাদের আই বাটন প্রেস করলে তোমরা কিন্তু ওখানে সিম্পলিফিকেশনের পুরো প্লে লিস্ট দেওয়া আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। এবার দেখো কোশ্চেন নাম্বার 3-তে কী বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 3-তে 2/3 ভাগ 4/9 অফ 7 পূর্ণ মানে 7 পূর্ণ 1/2 প্লাস এই একটা মান দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে আমরা কী করব? তো তোমরা কিন্তু এই ভুলটা করবে না যে আগে এখানে গুণ ভাগ করে নিচ্ছ, এটা কিন্তু করা যাবে না। দেখো কোশ্চেনের মধ্যে অফ আছে, আর আমরা বদমাসের রুল অনুযায়ী জানি কি অফের কিন্তু কাজ সবার আগে করতে হয় ব্র্যাকেটের পরেই। তোমরা যারা যারা এখনও বদমাসের অঙ্কটি দেখোনি তারা কিন্তু আমাদের এতে গিয়ে কিন্তু চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারো, বদমাসের আমরা রুলটা পুরো বেসিকভাবে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। যেহেতু অফের কাজ দেখো আগে করতে হবে, তো আমরা অফের কাজটাই আগে করব। আচ্ছা, এটা নিয়ে পরে চিন্তা ভাবনা করছি, আগে এইটুকুটা দেখে নিই। তো কী হলো 2/3 ভাগ 4/9 অফ মানে কি আমরা জানি গুণ, তাহলে এখানে 7 দুগুণে 14, 14 যোগ 1 মানে হচ্ছে 15, 15 বাই কত 2, তাই তো, প্লাস যা আছে তাই 999 495 ইন্টু 99। আচ্ছা, এখানে যেহেতু দেখো গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণটা করে নিতেই পারি। 2 দিয়ে এটাকে 2 কাটো, এটাকে 3 দিয়ে 3 কাটো, 3 দিয়ে 5 কাটো, তাই তো। এখানে তাহলে কী হয়ে যাচ্ছে 2/3 ভাগ 5 দুগুণে 10/3। এবার ভাগটাকে আমি কী করবো, গুণ করবো তো, কেননা আমাদেরকে হিসাব করতে হবে। আর বদমাস রুল অনুযায়ী কি ডিভিশনটা আগে প্লাস আর মাল্টিপ্লিকেশনের আগে। এবার ডিভিশন যেহেতু আগে, গুণ ভাগটাকে গুণ করলাম। এবার দেখো 5 দুগুণে এখানে হচ্ছিলো 10, তার মানে মানটা এখানে আসতো 10/3। এবার ভাগ থেকে যেহেতু গুণ হলো তাহলে এটা উল্টে যাবে, 3/10 হয়ে যাবে, প্লাস যা আছে তাই। এবার 3 3 কেটে গেল, 2 দিয়ে এটা কেটে গেল, কত হচ্ছে 5, উপরে থাকলো 1, তাহলে 1/5, তারপরে এটা এই মানটা, তাহলে 1/5 আমরা কি জানি 1/5 প্লাস 999 494 495 ইন্টু 99। এটার মান কি হবে? এখানে কটা নয়, 2টা, 1 2, এখানে কটা নয়, 3টা, শূন্য বসাও 3টা, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কেমন করে এটা অ্যান্সার হলো দেখো, এখানে যে 5টা রয়েছে 5টা কীভাবে আসলো দেখো, এই 99 দিয়ে যদি তোমরা 495কে ভাগ করো তাহলে দেখবে মান 5ই আসবে। দেখো 99 দিয়ে যদি 5কে গুণ করো, 5 নং 45-এর 5, আর থাকলো 4, 5 নং 45-এর 4 49। দেখো এটা আসছে কি না? এবার যখনই এরকম থাকবে তোমরা ডাইরেক্ট মান বসিয়ে দেবে, এখানে যে কটা 9 থাকবে সেটা বসাবে, আর এখানে যে কটা 9 থাকবে সেই কটা শূন্য বসাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাবো। যারা যারা অঙ্কগুলোর অ্যান্সার করে ফেলছো আগেই তারা কিন্তু লাইভ চ্যাটে অবশ্যই উত্তরটা দিতে থাকবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, এটা মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা এই মানটাকে কী করব, এটাকে ধরে নেবো এ, এটাকে ধরে নেবো বি। বোঝা গেল? তাহলে দেখো 2.697কে আমরা ধরলাম এ, 0.498কে আমরা ধরলাম বি। তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক, ডিভাইডেড বাই, এখানে কি আছে ইন্টু অবস্থায় আছে, তার মানে এ বি প্লাস, ও সরি এখানে এ বি নেই, দুটোই সেম আছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক আমরা কী করব, এই ফর্মুলাটাকে আমরা কি ইউজ করব, দেখো এই মানটাকে আমরা কি বলতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো। এই জিনিসটাকে যখন আমরা ভাঙতে যাব তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা আসতেই পারে। বোঝা গেল? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা আসতেই পারে, কিন্তু বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি যে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে আসছে ব্যাপারটা, এটার মান কেমন করে আমরা বের করব। আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের দুইটা যদি যোগফল হয় তাহলে সেই ক্ষেত্রে মানটা কি আসে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী জানো? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এটার সাথে যোগ এ মাইনাস বি হোল স্কোয়ারও আছে, আর এ মাইনাস বি হোল স্কোয়ারটা আগে আছে, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলেছে, এই দুটোর মধ্যে যোগ করতে, তার মানে এটা কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো 2ab যেটা আছে এটা কিন্তু কেটে যাচ্ছে, থাকলো কি শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, তো যোগ করলে কি হচ্ছে, এটা যদি একবার কমন নিয়ে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক তাই। এবার এই দুইটার যোগফলের মান তো এটা, এবার 2টা যদি এখানে থাকে, এ প্লাস বি হোল স্কোয়ারটা যদি এবারে নিয়ে যায় তাহলে কি নিচে এরকম আসবে না? তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলছি? এ মাইনাস বি হোল স্কোয়ার
প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার তোমাকে বলা হলো এটা করতে। এবার আমরা ফর্মুলা জানি এটার মান কি আর এটার মান কি। এটা করার পর এটার মান কি আসছে, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মান আসছে। এবার আমরা 2টাকে এপারে রেখে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এপারে পাঠিয়ে দিই তাহলে কী মান দাঁড়াবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক তাই, ডিভাইডেড বাই কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই মানটাই কি না, তাহলে বেঁচে থাকছে কি শুধু 2। তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, শুধু 2। সেটা আমাদের অপশন সি। অপশন সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল, একদম ইজি হয়েছে। চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন দেখো, এটা দারুণ একটা অঙ্ক রয়েছে। 1/1.6, 1/6.11, 11.6, এইভাবে করতে করতে 101.106। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের সবার আগে যেটা করতে হবে এটার মধ্যে ডিফারেন্সটা লক্ষ্য করো কত আছে। এটা পয়েন্ট না, কিন্তু এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে। হ্যাঁ, পয়েন্ট যদি হতো তাহলে কিন্তু এরকম করে হতো 1.6 এরকম হতো। এরকম যেটা দেওয়া আছে এখানে এটা কিন্তু গুণ অবস্থায়। বোঝা গেল, দুটার মধ্যে ডিফারেন্স কত রয়েছে দেখো, ডিফারেন্সটা বলবে 5। আর একটা জিনিস লক্ষ্য করে, যেটাতে শেষ হচ্ছে এটা এখানে শুরু হচ্ছে, এটা এখানে শেষ, এটা এখানে শুরু, এভাবে করে 106 অবধি গেছে। তো এবার 1 কত আসছে এখানে ডিফারেন্স 5, মানে ডিফারেন্সটাকে আমরা কী লিখবো 1/5। ঠিক আছে, 1/5 লিখবো ইন্টু এখানে ভিতরে কী লিখবো, সবথেকে ছোটো মানটা কত রয়েছে এখানে 1, তার মানে 1/1 মাইনাস সবথেকে বড় সংখ্যা কত রয়েছে 106, মানে 1/106। এই মানটাকে শুধু বের করে নাও, তাহলে দেখো অ্যান্সার শেষ। ভিতরে যদি এটাকে আমি ভাগ করি, লসাগু করি, কী হবে দেখো 106 আসবে ফার্স্টে, 106 থেকে 1 বাদ দিতে হবে, মানে হচ্ছে 105/106। তাহলে আমাদের ব্র্যাকেটটা দেওয়ার দরকার পড়ছে না, গুণ অবস্থায় রয়েছে। 5 দিয়ে 105কে কেটে নাও, কত হচ্ছে 21। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 21/106। দেখো এত বড় কোশ্চেনের এইটুকুনি অ্যান্সার। কত ইজি ওয়েতে কিন্তু তোমরা সলভ করে ফেলতে পারবে এই ধরনের অঙ্ক। অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ইফ x is equal to 19 and y is equal to 18 then the value of this। এটার ভ্যালুটা বের করতে বলেছে খুব সুন্দরভাবে। দেখো এখানে যেটা তোমরা সবার আগে করতে পারো, দেখো এক্স ওয়াই এর এক্স আর ওয়াই যেটা আছে, এক্স ওয়াই এর মান আমাদের কিন্তু দেওয়া রয়েছে। আমরা সবার আগে কী করবো, দেখো এই জিনিসটা যদি লক্ষ্য করো, একটা জিনিস দেখো তোমরা, a কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এই এক্স কিউব ওয়াই কিউবকে ধরছি আমি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। এটা মানে কি, এটার ফর্মুলাটা কি, এটা ফর্মুলা আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ বি, মানে হচ্ছে এক্স ওয়াই। এটা মানে হচ্ছে এক্স ওয়াই, এ বি মানে হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। কেননা এখানে ওই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যে এ আর বি, ওটা আমরা এক্স আর ওয়াই দিয়ে ডিকটেট করছি। বোঝা গেল, তাহলে এক্স কিউ মাইনাস এটার ফর্মুলা এটা হচ্ছে। এবার আমরা এটাকে যদি শুধু এখানে রেখে এটা যদি নিচে পাঠিয়ে দিই তাহলে কী হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস ওয়াই বলতেই পারি। আচ্ছা, এইটাকে যদি আমরা উল্টে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তার মানে এদিকে যেহেতু উল্টেছে তাহলে এদিকে উল্টাতে হবে, কিছু নেই নিচে মানে 1, তার মানে 1/x মাইনাস ওয়াই। ঠিক, এইবার দেখো এই যে মানটা আছে আমরা কি পেয়ে গেলাম অলরেডি, যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে। তোমরা বলবে হ্যাঁ স্যার পেয়ে গেছি। তো যদি পেয়ে যেয়ে থাকি তাহলে এটার মান তো আমরা পেয়ে গেলাম 1/x মাইনাস ওয়াই। তো 1/x মাইনাস ওয়াইয়ের মান কি, এক্সের মান কত এখানে 19 আর ওয়াইয়ের মান 18। তো 19 মাইনাস 18 করে দাও, কত হলো অ্যান্সার 1/1 ইজ ইকুয়াল টু 1। এটাই কিন্তু সঠিক অ্যান্সার, যেটা আমাদের অপশান এ। বোঝা গেল, জাস্ট একটা সূত্র থেকে অঙ্ক শেষ। এই একটা সূত্র জাস্ট ইউজ করব, অঙ্ক কিন্তু শেষ। তোমাদেরকে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে অবশ্যই, তোমরা কিন্তু প্র্যাকটিসের মানটা তোমাদেরকে বাড়াতে হবে। চলো নেক্সট কোশ্চেন। দারুণ একটা অঙ্ক দেখো, ইফ এই অঙ্কগুলো তোমরা করেছো এর আগেও। ইফ এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ এরকম করে থাকলে এটার মান কত। তো সবার আগে যেটা কাজ করবো, আমরা ভুলে যাবো যে এখানে কি আছে, আমরা এটা নিয়েই কাজ করতে থাকবো। এটার মান আমাদের জানা তো 1, তো এটা লিখে নিচ্ছি। তো ডাইরেক্ট একটা কাজ করব সেটা হচ্ছে যে সবগুলোকে 1 দিয়ে যোগ করে নেবো। এই দেখো যেমন এটাকে 1 দিয়ে যোগ করছি 1 প্লাস এ বাই 1 মাইনাস এ প্লাস 1 প্লাস বি বাই 1 মাইনাস বি 1 প্লাস সি বাই 1 মাইনাস সি। বোঝা গেল, ইজিক্যাল টু কত 1। যেহেতু দেখো এখানে 3টা 1 যোগ করেছি, এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে এখানেও +3 দিতে হবেই, উভয় পক্ষে
3 দিয়ে যোগ করলাম। তো এবার এই ক্ষেত্রে কি করব, প্রত্যেকটা লসাগু করব 1 মাইনাস এ, ঠিক। তো এইবার উপরে কি হচ্ছে দেখো 1 মাইনাস এ, যেহেতু প্লাস হচ্ছে 1 মাইনাস এ প্লাস এ, এটাতে হচ্ছে লসাগু। সেই সেমভাবে 1 মাইনাস বি, এখানে 1 মাইনাস বি প্লাস বি, 1 মাইনাস সি, 1 মাইনাস সি প্লাস সি। দেখো প্লাস এ মাইনাস এ কাটা, প্লাস বি মাইনাস বি কাটা, প্লাস সি মাইনাস সি কাটা, সাথে 4। তাহলে পড়ে থাকলো কি 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি ইজিক্যাল টু 4। দেখো এটা কি চলে আসছে? তো তোমরা দেখবে হ্যাঁ স্যার চলে আসছে। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে 4। কয় লাইনে লাগলো? এত বড় একটা সরল করতে কত লাইন লাগলো? 3 লাইন। তাও তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতটা করতে হচ্ছে। অঙ্কটা তোমরা দেখলেই বুঝে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। খুব দ্রুত গতিতে আমরা কিন্তু এগোবো আজকের ক্লাসটা, যেহেতু প্র্যাকটিস সেট। আর তোমরা কিন্তু চেষ্টা করবে খুব জলদি অঙ্কগুলো করে ফেলার, ঠিক আছে? আর কে কতগুলো অঙ্ক সলভ করতে পারছো, কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। চলো এই কোশ্চেনটা দেখে নাও। 1 প্লাস 1/2, এটা প্রত্যেকটা গুণ অবস্থায় রয়েছে। এখানে ডট 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 50 অবধি গেছি, 1/50। তো এটাকে কী করবো? ডাইরেক্ট লসাগু করে দেবো, আর কোনো কথা হবে না। দেখো 1 প্লাস 1/2 মানে লসাগু করলে লসাগুটা হবে 2, আর উপরে কী হবে 2 এর সাথে 1 গুণ হবে, মানে 2 কে 2 প্লাস 1 মানে 2 আর 3, তাহলে কী হচ্ছে 3/2 গুণ। সেমভাবে দেখো 3 আছে, তার মানে 3 কে 3 আর 4, 4/3 গুণ 4 কে 4 কে 5, 5/4 গুণ ডট 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 গেল। এটা তার মানে 50 কে 50 আর 1 51, 51/50। বোঝা গেল? এবার এখানে যখন গুণ হচ্ছে দেখো কাটা যাচ্ছে কীরকম, এদিক করে, মানে এরকম রাইট সাইড করে কাটা যাচ্ছে, এরকম করে কাটা যাচ্ছে, ঠিক আছে? 4 দিয়ে 4 কাটা গেল, তার মানে 5 দিয়ে 5 কাটা যাবে, 6 দিয়ে 6 কাটা যাবে, 7 দিয়ে 7 কাটা যাবে। এরকম করতে করতে যখন 50 নাম্বার আসবে, তার মানে 50 দিয়ে 50কে কাটা যাবে। যেহেতু আমাদের কাটাগুলো এইভাবে যাচ্ছে, উল্টা কিন্তু আসছে না, যাচ্ছে কি এইভাবে। তো যখন যাচ্ছে এই দিক থেকে এই দিক, আমাদের যখন গুণগুলো এই দিক থেকে এই সাইডে যাচ্ছে, তো তার মানে কি যে 51 নিশ্চয়ই কারোর সাথে কাটা যেত যদি কিছু থাকতো লাস্টে। এখানে তো কিছু নেই, তার মানে 51টা উপরে থেকে যাচ্ছে। আর এখানে 2 এর সাথে তো কিছু কাটা যাচ্ছে না, কেননা 2 এর সামনেও কিছু নেই। তার মানে উপরে থেকে গেল 51, নিচে থেকে গেল 2 দিয়ে 51কে ভাগ করো 25.5। অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বুঝা গেল? একদম ইজি হয়ে আছে বন্ধুরা, তোমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবে। নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা, এই ধরনের অঙ্ক থাকলে কি করবে? সবার আগে চোখ বন্ধ করে অফের যে কাজটা আছে, অফের কাজটা করতে হবে, যেহেতু অফ দেওয়া আছে। তো ঠিক আছে, এই অফের কাজটা করার জন্য এটা যা আছে তাই থাকবে। আচ্ছা, গুণ যেহেতু এই পাশে তোমরা করে নিতে পারো, কিন্তু যেহেতু অফের কাজ আগে করতে হয়, তো তোমরা অবশ্যই অফের কাজটা করো, ঠিক আছে? আচ্ছা, ওপরে দেখো হাফ ভাগ, হাফ অফ হাফ মানে হাফ ইন্টু হাফ। সেম নিচেও আছে হাফ অফ হাফ মানে হাফ ইন্টু হাফ ভাগ হাফ, তাই তো? এবার নিচে হয়ে যাচ্ছে কি 1/4, এটা হয়ে যাচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4 ডিভাইডেড বাই হাফ, তাই তো? এবার এই জায়গাটায় দেখো তোমরা লক্ষ্য করলে দুই দিকেই কিন্তু মানটা সেম আছে বন্ধুরা, দুই দিকেই কিন্তু মানটা এক কথায় সেম আছে। চাইলে কিন্তু তোমরা কাটাকাটি করে দিতেই পারো, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য টোটালটা করতে হবে, তাই তো? তো তাহলে ঠিক আছে, করে নিচ্ছি। চলো, 2 প্লাস 2/2, সরি 2 ইন্টু 2, 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু হাফ। এটা গুণ করলে কী হয়? 4, 1/4 মানে এবার গুণ, এটা ভাগ অবস্থায় আছে, এটা যদি গুণ করে তাহলে 4/1। সেমভাবে নিচে 4/1 আছে, মানে 1/4 গুণ করলে এটা উপরে উঠে যাবে 2/1, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 2, তাই তো? উপরে থাকছে 2, নিচে থাকছে 1/2, তাই না? নিচে কি থাকছে? নিচে থাকছে 1/2 আর উপরে থাকছে কি 2। তো এখানে কি আসছে মানটা? এখানে তার মানে আমরা এই গুণটাকে করে ফেলতে পারি। তার মানে বলতে পারি যে 2 প্লাস 4/2 প্লাস 4 প্লাস 2 ইন্টু উপরে কি থাকছে? উপরে থাকছে 2, নিচে থাকছে হাফ। এবার এখানে কোন মানটা আমরা আগে ইউজ করবো আর কোনটা আগে ইউজ করব না, এটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। কোন মানটাকে আমরা ইউজ করব, কোনটাকে ইউজ করবো না। দেখো এইখানে গুণ অবস্থায় আছে, আমরা জানি গুণ আগে করতে হয়, কিন্তু এইখান থেকে যদি আমাদের মানগুলো ক্লিয়ার না হয়, আমরা গুণ কি করতে পারবো না তো। তার মানে এখানকার ছোটো মানটা আমাদেরকে বের করতে হবে। কি হচ্ছে 4/6 গুণ 2/2 করবো না, আর 2 এটা ভাগ অবস্থায় আছে, যদি উপরে উঠে তাহলে গুণ হয়ে যাবে, গুণ 2, তাহলে 6 ইন্টু 6 1, তাহলে 2 দুগুণে 4,
4 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। বোঝা গেল? এত বড় প্রসেসটা আমি জাস্ট তোমাদেরকে কিন্তু বোঝানোর জন্য করলাম বন্ধুরা, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করলাম, ঠিক আছে? এইবার নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন, এটা কিউবের ফর্মুলা রয়েছে, জাস্ট ইজিলি করে ফেলতে পারবে তোমরা। দেখো 68 আর 32 আমরা সবার আগে ধরেই নিই, 68-এ 32 বি। এবার কি আছে তাহলে মান অনুযায়ী, এ কিউব প্লাস বি কিউব বাই এ প্লাস বি মাইনাস এ বি বাই এ ইন্টু বি, একই ব্যাপার। তো এটা করার জন্য সবার আগে আমরা কী করবো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা ফেলাবো, যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস এ বি। এটা কেটে গেল। এইবার দেখো এখানে মাইনাস আছে, এটা ব্র্যাকেটটা খুলে গেল, মাইনাসই থাকবে, কোনো অসুবিধা নেই, কারণ সামনে একটা প্লাস রয়েছে। তার মানে এ স্কোয়ার, এখানে দেখো মাইনাস এ বি মানে হচ্ছে কি প্লাস 2ab হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা কি লিখতে পারি, প্লাস 2abটাকে আমরা কি লিখতে পারি তোমরাই বলো? প্লাস 2abকে কিন্তু আমরা ওটা 2ab করবো অবশ্যই, কিন্তু ওটা কিন্তু মাইনাসে রাখতে হবে, কেননা মাইনাস মানটা বড় রয়েছে এখানে, তাই তো। তো এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, দেখো এ থেকে তার মানে বি বাদ দিতে হবে, মানে 68 থেকে 32 বাদ দাও, কত হচ্ছে 6 3 36, 36 স্কোয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। সেটা কত? সেটা হচ্ছে 1296, 1296 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। সেটা হচ্ছে আমাদের অপশান এ, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ দেখো, ইফ এক্স ইজ ইকুয়াল টু এই মানটা দেওয়া রয়েছে, একটা দারুণ একটা অঙ্ক, যেটা আমি করিয়েছি, তোমাদের কিন্তু এটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। সবার আগে যেটা করতে হবে, দেখো এক্স আছে ওয়াই আছে, এখানে মানটা আমরা দেখতে পাচ্ছি কীরকম। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মানটা বের করে নেব। বোঝা গেল? সবার আগে আমরা কি করব, এক্স আর ওয়াই এর মানটা, এক্স প্লাস ওয়াইটা বের করে নেব। তাহলে যদি আমরা এক্স প্লাস ওয়াইটা বের করতে চাই, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই মানে কি হচ্ছে, এটা যোগ এটা, এটা যোগ এটা, তাই তো। তাহলে উপরে কি হচ্ছে, √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3 প্লাস √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3। এবার এটাকে যোগ করলে, লসাগু করলে দুইটা যা আছে তাই থাকবে, √5 প্লাস √3 গুণ করছি √5 মাইনাস √3, তাই তো। এবার এটা দিয়ে দেখো, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, থাকছে কি এটা। তার মানে এটা আর এটা দুটাই সেম, তাই তো। তার মানে কি হয়ে যাবে, √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার প্লাস √5 প্লাস √3 তার হোল স্কোয়ার, সেম আসছে। এটা দিয়ে এটা কেটে যাচ্ছে, আর এটা থাকলো, এটার সাথে এটা গুণ করা মানে ডবল। আর নিচে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো নিচে কিন্তু আমরা বুঝতে পারছি, দেখো এটা যেহেতু মাইনাস আছে, তো মাইনাসের ফর্মুলাটা যদি আমরা ফেলি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে √5 এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস রয়েছে, প্লাস দিয়ে দিলাম, তাহলে এটারও ফর্মুলা সেম। তাহলে কি হবে, √5 এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? এখানে দেখো 2ab কাটা যাচ্ছে, মানে √5 √3 কাটা, 2 √5 √3 কাটা। তো এখানে পড়ে থাকলো কি 5-এর, এটা 5, তার মানে কত হচ্ছে, আর নিচে কি আছে, নিচে কি দেখতে পাচ্ছ তোমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো স্কোয়ারগুলোকে জাস্ট উঠিয়ে নাও, উঠিয়ে নিলে মানটা কীরকম আসবে, 5 √5 এর স্কোয়ার মানে কত 5, এখানে √3 এর স্কোয়ার মানে কত 3, এখানে √5 এর মানে কত 5, সেমভাবে ওইটাও 3, আর নিচে কি হচ্ছে, √5 এর মানে কত, এটাও মানে 5 বিয়োগ 3, তাহলে উপরে কত হচ্ছে, 5 5 10, 3 3 6 মানে 16 ডিভাইড, সরি রুটটা সরে যাবে, 5-এর থেকে 3 বাদ দিলে 2, 2 দিয়ে কাটো 8, এক্স প্লাস ওয়াই কত হচ্ছে, এক্স প্লাস হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই হচ্ছে 8। এবার এক্স ওয়াই এর মান কত, তাহলে এক্স আর ওয়াই, এক্স ওয়াই মানে কি, দেখো এই দুটো গুণ, তো এবার যদি আমি এখানে গুণ করে দিই, তাহলে দেখো এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, আমি আর লিখে করলাম না, কোশ্চেনের মধ্যে করে দিচ্ছি। তাহলে এখানে কি থাকবে,
যদি কিছুই না থাকে এটা দিয়ে এটা কাটা যায়, তাহলে এক্স ওয়াইয়ের মান কত হবে? 1 হয়ে যাবে। তো এক্স ওয়াইয়ের মান হয়ে গেলো 1, বোঝা গেলো? এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম, এক্স ওয়াই পেয়ে গেলাম। এবার এইখানে আমরা ফর্মুলায় আসবো। দেখো এই ফর্মুলাটা অনুযায়ী কি এ প্লাস বি হোল স্কোয়ার দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা 2 এর কম আছে, তাই তো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা এখানে পড়ছে না, আমরা বুঝতে পারছি। তো তার জন্য এই মানটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বলতেই পারি। আর নিচেরটাকে সেমভাবে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটাও বলতে পারি। এবার দেখো দুটো যদি ফর্মুলা ইউজ করি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই। নিচেও সেম হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। দেখো এখান থেকে একটা এক্স ওয়াই, এখান থেকে একটা এক্স ওয়াই কেটে যাচ্ছে, মানে হচ্ছে শুধু এক্স ওয়াই থাকবে। এবার উপরে কি হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা জানি 8, এই যে আমরা মানটা বের করেছি এখানে 8, তো 8-এর মানটা উপরে 8 64 মাইনাস এখান থেকে একটা এক্স ওয়াই কাটা গেল, তার মানে শুধু এক্স ওয়াই মানে হচ্ছে 1। আর নিচে কি হচ্ছে এখানেও 64 মাইনাস দেখো 2xy মাইনাস এক্স ওয়াই, সরি এটা এক্স ওয়াই হবে, তার মানে হয়ে যাবে কি এটাও মাইনাস হবে, তাই তো? এটাও যদি মাইনাস হয় তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো তার মানে 3xy, মানে 3xy মানে কি এক্স ওয়াই মানে হচ্ছে 1, তো শুধু এটা 3, তাহলে উপরে থাকলো 63 ডিভাইডেড বাই 61, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার অপশন বি। বোঝা গেল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা, এটা কিন্তু পরীক্ষা আসে, অনেকবার এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ইফ এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 এক্স ওয়াই ইজ ইকুয়াল টু n, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা কত? এই ধরনের অঙ্ক তোমরা কি করবে? যখনই এই ধরনের অঙ্ক থাকবে তখন তোমরা কি করবে? একদম ইজি ওয়েতে নিয়ে নেবে এটাকে। দেখো যে এখানে মানটা কি দেওয়া আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই এক্স, বলতে পারি তো? তার মানে এক্স যা ওয়াই তার উল্টা, বা ওয়াই এর উল্টা হচ্ছে এক্স, এটা আমরা বলতে পারি, একদম অপোজিট রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকেও বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু যদি 2 প্লাস রুট 3 হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হবে, কেননা এরা তো বিপরীত, দুজনে তো বিপরীত, বলতে পারি তো? আচ্ছা যদি বলতে পেরে থাকি তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করতে পারবো এখান থেকে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কী হচ্ছে দেখো, 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 4। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 4। আচ্ছা এক্স প্লাস ওয়াইয়ের মান যদি 4 হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার ফর্মুলাটা আমরা কি জানি? এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা আমরা আর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? তো এই মানটা এক্স প্লাস ওয়াই, এটার মান জানি এক্স প্লাস ওয়াই মানে কত, এক্স প্লাস ওয়াই মানে 4, 4-এর কিউব বসাতে হবে, 4-এর কিউব মানে কত হচ্ছে, সরি 4-এর কিউব মাইনাস 3xy, এক্স ওয়াই মানে হচ্ছে 1 মানে 3, সাথে কত 4 মানে 12, তাহলে 4-এর কিউব হচ্ছে 64 মাইনাস 3 4 12 মানে হচ্ছে 52 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি। অপশন সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল বন্ধুরা, একদম ইজি আছে, তোমরা কিন্তু এগুলো ইজিলি ক্র্যাক করে ফেলতে পারবে। নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ দেখো ইজি অঙ্ক রয়েছে, এটা 2x মাইনাস 1 বাই 2x ইজ ইকুয়াল টু 6, দেন এটার মান কত? আমরা এটা দেখবই না, আমরা এটা দিয়ে অঙ্কটা শেষ করে দেবো। দেখো কীভাবে, 2x মাইনাস 1 বাই 2x ইজ ইকুয়াল টু 6। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, 1/2x আছে, এটাকে কোনোরকমভাবে যদি 16x স্কোয়ার বানানো যায়, তাহলে আমরা সব দিক দিয়ে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হবে? আচ্ছা এটা করলে তো এখানে আসবে, কিন্তু এই জায়গাটাতে আবার একটা মান বেড়ে যাবে যেটা এখানে নেই, তাহলে আমরা কী করবো, এই দুইটাকে সরানোর জন্য 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেবো। যদি ভাগ করি তাহলে এইটাকে যখন 2 দিয়ে ভাগ করবো তাহলে 2টা কেটে যাবে, তাহলে শুধু x থাকবে মাইনাস, আর নিচেতে এটা তো ভাগ অবস্থায় রয়েছে, এটা যদি ভাগ করি তার মানে নিচে গুণ হয়ে যাবে, মানে 2-এর সাথে 2 গুণ হয়ে যাবে, 4x হয়ে যাবে। বোঝা গেল? দেখো 2x মাইনাস 1/4x, একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে হাফ দিয়ে যদি ভাগ করি, গুণ করি না, এটা হাফ দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে, এর সাথে ভাগ হবে, এর সাথে ভাগ হবে, এবার এর সাথে ভাগ হওয়ার সময় কি এটা কাটাকাটি হয়ে যাবে, দেখো তাই তো? এবার যেহেতু কাটাকাটি হয়ে যাবে, আরে ভাগ করলে যেহেতু কাটাকাটি, দেখো এটা ভাগ করা মানে কি, নিচে আমি 2 দিয়ে দাও একটা,
এবার 2 দিয়ে 2 কাটা যাচ্ছে, আর এখানে 2 নিচে একটা 2 দেওয়া, মানে 2 দিয়ে এটা গুণ হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে 2x ছিল এটা, সরি এটা 2x ছিল। এবার করে দেওয়ার পরে তাহলে আমাদের মানটা এরকম আসছে, ইজিক্যাল টু 6 যেহেতু এখানেও এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3। এবার উভয় পক্ষে স্কোয়ার বসিয়ে দাও একটা, এ স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা কি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1/4 স্কোয়ার, 4x স্কোয়ার মানে হচ্ছে 16x স্কোয়ার ইজিক্যাল টু 9, 3 স্কোয়ার কত 9। এবার এক্স দেখো 2x 4x এটা দিয়ে কাটলে এটা 2 হচ্ছে মানে হাফ, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/9 হাফ। বা এবার হাফটা তো এবারে ছিল, তাই তো? এবার হাফটাকে যদি আমরা ওই পারে পাঠাতে চাই তাহলে ওটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে 2-এর সাথে, তার মানে হয়ে যাবে এটা 18। এটা কত হয়ে যাচ্ছে তাহলে, এটার মানটা তাহলে কিন্তু আমাদের চলে আসছে, দেখছি আমরা। দেখো এই জায়গাটা একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এক্সের মানটা যখন আমরা ফলো করছি, এক্সের মানটা আমরা যখনই ফলো করছি এক্স স্কোয়ার প্লাস এখানে 9 তো ছিলই, ও সরি এটা তো আমি গুণ কেন করলাম, এটা তো মাইনাস ছিল, এটা তো গেলে ওই পরে প্লাস হয়ে যাবে, সরি বন্ধুরা, 9 প্লাস 1/2 এইটা আসছে, তাহলে এখানে 2 নিচে থাকছে, 9 দুগুণে 18, 18 এক কত হচ্ছে 19/2, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, বোঝা গেল? এবার যেহেতু মাইনাস আছে, দেখো মাইনাসটা ওই পারে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। এবার প্লাস হয়ে যাওয়া মানে কি, দুটো যোগ করে নেওয়া লসাগু করে, তার মান কিন্তু 19/2, সেটা কিন্তু আমাদের অপশান এ আসছে, বোঝা গেল? একদম ইজি আছে। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14টা দেখো, ইফ 2x মাইনাস 1 প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 320, দেন এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যেটা করবো, এক্সের মান যেহেতু আমাদেরকে বের করতে হবে, সবার আগে আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে 2x, দেখো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার x/2। দেখো এটার পাওয়ার তো 1 আছে, এটার পাওয়ার কিছু নেই মানে তো 1। এবার 1 যেহেতু ভাগ অবস্থা, এটা যদি আমরা মানে নিয়ে আসতে চাই তার মানে এটা এই পাওয়ারের সাথে বিয়োগ হয়ে যাবে, যদি এখানে গুণ থাকতো তাহলে এটার পাওয়ারের সাথে এটা যোগ হয়ে যেত, তাই তো? এবার যেহেতু যোগ নেই, ভাগ আছে, তার মানে ওটা বিয়োগই হবে, আর যেহেতু বিয়োগ আছে তার মানে ওটা ভাগ হবে, বোঝা গেল? তার মানে এটাকে আমরা এখানে লিখে নিতে পারি 2x/2 প্লাস, এটা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায়, মানে হচ্ছে এটা গুণ, তার মানে বলতে পারি 2x গুণ 2 টু দি পাওয়ার 1, এটা আমরা বলতেই পারি। ইজিক্যাল টু মান কত আছে, 320, কত আছে 320। দেখো এখানে 2x আছে, এটা গুণ অবস্থা, এটারও 2 টু দি পাওয়ার এক্স আছে, এটারও 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখান থেকে যদি আমি 2 টু দি পাওয়ার এক্সটাই কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে পরে, হাফ প্লাস 2, এটাতে থাকবে ইজিক্যাল টু কত 320। 2 টু দি পাওয়ার এক্সটা এখানে রেখে দিলাম, হাফের সাথে যদি এটা লসগু করি কী হবে, 2 2 4 আগে 5, 5/2 হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5/2 ইজ ইকুয়াল টু 320। এবার 5/2টাকে যদি আমি ওই পারে পাঠাই, 2 দি পাওয়ার এক্স 320, যেহেতু গুণ অবস্থায় আছে, ওটা যদি উপরে যায় তাহলে ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাবে, মানে 5টা উপরে চলে যাবে, সরি 5টা, দেখো এখানে যদি, এখানে তো গুণ অবস্থায় আছে, এবার গুণটা যদি ওই পারে যায় তাহলে কী হয়, নিচে আসে, তার মানে 5/2 হয়। 5/2টাকে আমরা কী বলতে পারি, 320 ইন্টু 2/5 বলতেই পারি। 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, দেখো 5 6 30, থাকলো কত 2 0, 4 5 20, 64। এবারে 64, এটা তো গুণ অবস্থায়, এবার 64টা আমরা জানি এটা 2-এর কতর পাওয়ার, 2 টু দি পাওয়ার 4 মানে 64 গুণ 2, 2-এর পাওয়ার কত 1, তার মানে 2 টু দি পাওয়ার আমরা কী বলতে পারি, এখানে কিন্তু আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার, আচ্ছা না সরি 4-এর কিউব হচ্ছে 64 হয়, 2-এর কিন্তু 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এবার 2 টু দি পাওয়ার 1 মানে কি, এটা যদি আমরা প্লাস করে দিই তাহলে 2 টু দি পাওয়ার 6 প্লাস 1, বোঝা গেল? তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7। দেখো এখানে 2 টু দি পাওয়ার এক্স আগের থেকেই ছিল, এবার তার মানে 2 টু দি পাওয়ার এক্স আর দিকে 2 টু দি পাওয়ার 7, তাহলে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 7, আমরা ইজিলি বলতে পারি। সেটা কি,
অপশন এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আমাদের প্র্যাকটিস সেটের। আজকে দেখো একটা দারুণ অঙ্ক রয়েছে। এই প্র্যাকটিস সেটের এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর তোমাদের যদি এই কোশ্চেনগুলোতে হেল্প হয়ে থাকে তোমরা সেটাও কিন্তু আমাদেরকে জানাবে, তাহলে কিন্তু আমাদের আরও তোমাদের প্রতি কিন্তু আরও ক্লাস করানোর আরও ইন্টারেস্ট আরও বাড়তে থাকবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের ফিডব্যাকগুলো অবশ্যই দেবে। তো দেখো লাস্ট কোশ্চেনে যেটা করতে পারছি আমরা এই অঙ্কটায়, তো এই যে নিচের যে মানগুলো দেখতে পাচ্ছ, এই মানগুলো যে যুগল হয় মানে এদের অপোজিট, এটা দিয়ে কী করবো আমরা, প্রত্যেকটাকে গুণ করে দেবো ওপর নিচে। এবার দেখো প্রথমেরটা কী আছে, √3 + √6, এটা দিয়ে যদি উপরেও গুণ করি এটা 2 আর এটা হচ্ছে √3, 3√3 ইন্টু ব্যাকেটার মধ্যে কি √6 + √3 এটা করে নিলাম, ডিভাইডেড বাই মাইনাস দিয়ে করতে হবে, যেহেতু দেখো নিচে প্লাস, তো নিচে প্লাস তার মানে উপরে মাইনাস দিয়ে করতে হবে। তাহলে এখানেও আমরা √6 + √3 ইন্টু √6 - √3 করে দিলাম, সাথে মাইনাস আছে আবার 4√3, এটার নিচে কি √6 + √2 মানে এটা √6 - √2 বাই √6 + √2, √6 - √2। সেমভাবে পরেরটাও আমরা তাই করব। পরেরটা কি আছে, শুধু √6 আছে উপরে, শুধু √6 ইন্টু নিচে কত √3 + √2, তাহলে এটাকে √3 - √2 ডিভাইডেড বাই √3 - √2 + √2 ইন্টু √3 - √2। ঠিক, এবার কি করব, জাস্ট আমরা একটা করে গুণ করে দেবো, আর কিচ্ছু করব না। আমরা কি করব, জাস্ট একটা গুণ করে কাটাকাটি শুরু করে দেবো, আর কিচ্ছু করব না। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে কিন্তু ভালো করে, হ্যাঁ, যে এই যে প্রত্যেকটা মান আছে, এই মানগুলোর ক্ষেত্রে এই যে 3গুলো আসলো, এটা কোথার থেকে আসলো, এই যে 3 এটা তো আগের থেকে ছিল, এই যে মানগুলো, এই মানগুলো আমরা ইউজ করছি। এই মানগুলোকে যদি আমরা এখন কাটাকাটি করি ইজিলি কাটতেই পারি, কিন্তু তাতে তো আমাদের সুবিধা হবে না। এটা দিয়ে যদি এটা কেটে দিয়ে কোনো লাভ হবে কি, হবে না। তো উপরে যেটা আছে 2√3 3√2 যেটা আছে, সাথে যেটা আছে √6 - √3 যা আছে তাই লিখে দেবো। এবার নিচে দেখো √6 + √3 ইন্টু √6 মানে দেখো এটা কি a + b ইন্টু a - b এর মতো, তার মানে এটা কি a² - b²। এবার a² - b² মানে কি, a মানে কি √6 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, তার মানে 6 - 3 মানে হচ্ছে 3, মানে এটার ক্ষেত্রে কত আসছে 3, মানে এটা ডিভাইডেড বাই 3। তো এটার ক্ষেত্রে কত আসবে, তার মানে এখানেও হবে 6 - 2 মানে হবে 4, তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে 4। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে 3 - 2 মানে হচ্ছে 1, এটার ক্ষেত্রে কত হবে 1। তো এখানে দেখো 3 3 কাটা যাচ্ছে, এখানে 4 4 কাটা যাচ্ছে, এখানে 1 কিছু নেই যেহেতু 1ই কাটা যাচ্ছে। আর থাকলো কি তাহলে পড়ে, তাহলে পড়ে কি থাকছে, দেখো 3 3 কাটা মানে 3টা কাটা, তাহলে উপরে কি থাকছে √2 ইন্টু √6 - √3 মাইনাস √3 ইন্টু √6, প্রত্যেকটাকে গুণ করে দাও, প্রত্যেকটাকে গুণ করে দাও, √6 ইন্টু √3 এটার সাথে √2 ইন্টু √6, এটাও √3 ইন্টু √6, সেমভাবে √3 ইন্টু √2, সেমভাবে প্রত্যেকটাকে শুধু জাস্ট গুণ করে দাও। গুণ করে দেওয়ার পরে এইখানে যেগুলো তোমরা করতে পারবে, দেখো এবার করে দেওয়া মানে কি, প্রত্যেকটার সাথে বিয়োগ হয়ে যাওয়া, যদি ভিতরে দেখো ভিতরে যেহেতু বিয়োগ আছে, এই ভিতরে যেহেতু বিয়োগ আছে, তো প্রত্যেকটার সাথে √6 সাথে যদি √2 গুণ করি কত হবে, √6 সাথে আমি যদি √2 গুণ করি কত হবে, 6 সাথে 2 মানে 12, √12 তাই তো, মাইনাস √6, সেমভাবে 3 দিয়ে এটাকে 6কে গুণ করো। এবার এখানে মাইনাস আছে অলরেডি, এখানে অলরেডি একটা মাইনাস আছে, তো এই মাইনাসটা আমরা দিয়ে দিচ্ছি। তো এবার পরের যে মাইনাসটা আসবে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে √3 আর ইন্টু √6 কত হচ্ছে, √18 প্লাস √6, তারপরে কি আছে, তারপরে আমরা দেখছি যে কোশ্চেনে এটা প্লাস দেওয়া রয়েছে, তাহলে আবার দিয়ে দাও প্লাস, প্লাস দিয়ে কী হচ্ছে দেখো √6 দিয়ে আবার কত হচ্ছে √18, এটা আবার কি আছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে √12। এবার দেখো প্লাস √12 মাইনাস √12 কাটা, প্লাস √6 মাইনাস √6 মাইনাস √18 মাইনাস প্লাস √18 সব কাটা, তাহলে থাকলো কি 0। আমাদের অ্যান্সার কি আসছে,
অ্যান্সার আসছে 0 অপশন বি। দেখো বন্ধুরা একদম ইজি ওয়েতে কিন্তু তোমরা অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারছো এখন, তাই না? যারা এবার তোমরা এই অঙ্কগুলোর মধ্যে কতগুলো তোমরা নিজেরা করতে পারলে খুবই কম সময়ের মধ্যে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর সিম্পলিফিকেশান নিয়ে যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে বা কোনো রকম কনফিউশন থাকে যে এই পার্টগুলো স্যার বুঝতে পারিনি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। আমরা কিন্তু আরেকটা ভিডিও বানানোর চেষ্টা অবশ্যই করব তোমাদের জন্য। আর নেক্সট ডে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো। তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে আবার। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলের বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করে নিও, যাতে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান টাইম মতো পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।